আসসালামু আলাইকুম। এনএস ট্রেডার্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে গাছ কাটার মেশিন, যেটি পেট্রোল চালিত। আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ সেট আপটি কীভাবে দিতে হয়। এই মেশিনটি কতটুকু সুবিধার সেটা আপনারা সকলেই জানেন। বর্তমানে যেখানে লেবার সংকট রয়েছে, অনেক লম্বা একটি কাজ খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা এই ডিজিটাল মেশিনগুলো ব্যবহার করে সম্পন্ন করতে পারি। ঠিক সে কারণেই আমরা এনএস ট্রেডার্স নিয়ে এসেছে এই গাছ কাটা মেশিনটি। এটার আরও অনেক ধরনের আছে। এটি পেট্রোল চালিত, ইলেকট্রিকও আছে। আমরা পেট্রোল চালিত যে গাছ কাটা মেশিনটি, এটি কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই মেশিনটি ক্রয় করলে আপনার এর সাথে পাবেন একটি চেইন। এই চেইনটাতে ধারালো পিন আছে, যে কারণে আপনারা অবশ্যই এটা লাগানোর সময় একটু সাবধানতার সাথে লাগাবেন। এটা আমরা সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আমি প্রথমে যে মেন যে পার্টটি রয়েছে সেটার সাথে লাগিয়ে দিলাম। পরবর্তীতে যে লোহার পাতটি রয়েছে এটার ভিতরে দিয়ে চেন যাতে যাওয়া আসা করতে পারে সেরকম একটু খোদাই করে ডিজাইন করা আছে, এবং এটার অপর প্রান্তে মাথাতে একটি কাটা কাটা চাকা আছে, যেটার মাধ্যম দিয়ে কিন্তু এই চেনটি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রচণ্ড গতিতে ঘুরতে পারবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঘুরছে, কিন্তু এটা পরবর্তীতে আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলবো, এবং কতটুকু টাইট দিলে এটা চেনটা টাইট হবে সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। চেনটি লুজ হলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতে পারে, যে কারণে আমাদেরকে অবশ্যই নিশ্চিত হতে হবে চেনটা যাতে সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আপনারা এই মেশিনটি সেট আপ করতে এর সাথেই টুল কিট পাবেন, যার মাধ্যমে আপনারা নিজেই এটা সেট আপ দিতে পারবেন। আপনারা এটা খেয়াল রাখলেন যে এই যে কালো যে অংশটি রয়েছে এটা কিন্তু ওঠানামা করানো যায়, একটু আগে পিছ করানো যায়, সেই ক্ষেত্রে সেইভাবেই সেট আপ দিতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের মিনি টিলারগুলো সেট আপ চলছে। পাশাপাশি আমরা এই চেন স যেটা গাছ কাটার মেশিন, এটাও আমরা সেট আপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা অনলাইনে যদি অর্ডার দেন তাহলে আপনারা যে বক্স পাবেন সেই বক্স থেকে বের করে নিজেরাই আপনারা যে টুল কিট দেওয়া হয়েছে সেই টুল কিটের মাধ্যমে আপনারা সেট আপ দিতে পারবেন। এই যে এখানে যে আপনারা স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এইটার মাধ্যম দিয়েই মূলত চেনের যে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা এটা ঠিক করতে হবে। আর আপনারা দুইটা যে উপরের দুইটা যে নাট বা স্ক্রু দেখলেন, ওই দুইটাও আসলে একটু ঢিল দিতে হবে, তারপরে এখানে চেনটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সব শেষে ওই দুইটা বড় যে স্ক্রু আছে, নাট আছে, ওই দুইটা কিন্তু যথাযথভাবে টাইট দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লেডগুলো কিন্তু খুবই ধারালো। অবশ্যই এটি সেট আপ দিতে হলে একটু সতর্কতার সাথে কাজটি করতে হবে, ঠান্ডা মাথায়। মোটামুটি আমাদের চেন আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না, অবশ্যই খুবই সাবধানতার সাথে অ্যাডজাস্টমেন্টের কাজটি সম্পন্ন করতে হবে। কারণ আমরা যখন এটি দিয়ে কাটার কাজে লাগাবো তখন কিন্তু আমাদের এটার চেনের উপর প্রেশার পড়বে। চেন যদি আমাদের ঠিকমতো অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। এই জন্য অবশ্যই আমাদের যে নিরাপত্তামূলক কিছু ব্যবস্থা আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। মোটামুটি চেন
সেট আপ হয়ে গেছে। এই যে উঁচু করার কারণে দেখা যাচ্ছে যে অ্যাডজাস্টে একটু ঘাটতি হয়েছে। আমরা আবারও এটা কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। সম্পূর্ণ চারিদিক থেকে আমরা এটাকে বিভিন্নভাবে দেখব যে আসলে ঠিকঠাক হয়েছে কিনা। ঠিকঠাক হলে তবে আমরা এটা কিন্তু ব্যবহার করব। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্লেড কিন্তু এখন একটু টাইট আছে, যে কারণে আমরা হাত দিয়ে এটাকে নড়ানো রিস্ক মনে করছি। এইটা দিয়েই আপনারা এই স্ক্রু দিয়ে অ্যাডজাস্টমেন্টের কাজটি করবেন সব শেষে। এবং এই যে দুইটা যে নাটের কথা বললাম, এই দুইটা নাট আপনারা সব শেষে, এই যে এখন টাইট দেওয়া হচ্ছে, এটা আপনারা সব শেষে একদম ফুল টাইট দিয়ে দিবেন। আপনারা জানেন এই চেনস বা গাছ কাটার মেশিন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই অনেক লেবারের পরিশ্রম আপনারা বাঁচাইতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রশি দিয়ে পুল করার পরেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। এটা কিন্তু পেট্রোল চালিত এবং এরই মাধ্যমে এটা কিন্তু সেট আপ দেওয়া শেষ হলো।